হ্যালো ভিউয়ার্স, আজি আমি আলোচনা কৰিম পাৰ্চেণ্টেজ, শতাংশ। এছামিছত কোৱা হয় শতাংশ। এইটো ইম্পৰ্টেণ্ট এটা টপিক হয় আমাৰ কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে। পাৰ্চেণ্টেজ মিনছ ইন হাণ্ড্ৰেড, এশত কিমান। হোৱাট ইজ দ্য এমাউণ্ট ইন হাণ্ড্ৰেড, এশত কিমান। তো ছাপ'জ কোনো এটা বস্তু 10 আহিছে আমাৰ এশৰ ভিতৰত, তো এইটো আমাৰ 10%, এইটো হ'ব 10%। ছাপ'জ 25 আহিছে, আমাৰ 25 মাৰ্কছ আহিছে আউট অফ 100, দ্যাট মিনছ উই গট 25%। দ্যাট মিনছ কোনো বস্তুৰ যদি হিচাপটো আমাৰ এশত আহে, এশত, তেতিয়া আমাৰ এইটো পাৰ্চেণ্টেজ বুলি কোৱা হয়। তো ছাপ'জ আমি 200 মাৰ্কছৰ ভিতৰত 60 মাৰ্কছ পাইছোঁ। 200ত 60, we got 60 marks out of 200. So what is the percentage marks we obtain? আমি এশত কিমান পাইছোঁ এইটো হিচাপ কৰিলে এইটোৱে পাৰ্চেণ্টেজ। 200ত পাইছোঁ 60, so 100ত কিমান হ'ব 30, দ্যাট মিনছ 30 হৈছে পাৰ্চেণ্টেজ। তো এটা কোশ্চেন আলোচনা কৰিম, কনচেপ্টটো ক্লিয়াৰ হৈ যাব। 30% অফ হোৱাট নাম্বাৰ ইজ 3? কি নাম্বাৰৰ 30% বা 30% হৈছে 3। তো আমাৰ যিটো নাম্বাৰ, একচুৱেল নাম্বাৰটো, আসল নাম্বাৰটো, এইটো আমাৰ 100% হ'ব। তো আমাৰ কৈছে কি নম্বৰৰ 30%, তো যিটো নাম্বাৰ উলিয়াবলৈ এইটো 100%। তো 100%টো কেলকুলেট কৰিলে হৈ গ'ল। চ' 30% কিমান ইজ ইকুৱেল টু 3, 1% ইজ ইকুৱেল টু 3 by 30, so 100% will be 3 by 30 into 100, 10%. That means 100% is 10. So 10 or 10 or 30% হল 3. Another question, how much percentage of 60 is 20? 60 কিমান পার্সেন্টেজ 20। তো 60 হচ্ছে আমার 100%, so 100% হচ্ছে আমার 60 উলিয়াব পার্সেন্টেজ। so 60 is equal to 100%, 1 is equal to 100 by 60, so 20 is equal to 100 by 60, 23. I think 33%. অন্য একটা প্রশ্ন, হোয়াট পার্সেন্টেজ অফ 7.2 কেজি ইজ 18 গ্রামস। তার মানে 7.2 কেজির কিমান পার্সেন্টেজ 18 গ্রাম। তো এটি হচ্ছে আমার 100%, সো 7.2 কেজি ইজ ইকুয়াল টু 100%। এইটো আমার কেজি মানে গ্রামত লৈ ল'ম, গ্রামত লৈ আমি 1000 দি মাল্টিপ্লাই কৰোঁ, 7.2 into 1000, so 7200, that means 7200 gram is equal to 100%. So 1 gram is equal to 100 by 7200, so 18 gram, 18 gram আমার কিমান হ'ব, 18 gram will be 18 4, that means 1 by 4, that means 0.25%. so আমার 0.25% of 2.7 kg is 18 gram. 2.7 kg, sorry 7.2 kg, 0.25% of 18 gram. Let's solve another question. What percentage of a day is 3 hours? So a day consists of 24 hours. So that means 100% is 24 hours. So we need to find percentage. So 24 hours
is equal to 100%. 1 hour is equal to 100 by 24. 3 hours is equal to multiplied by 3. 800 by 8. That means 1, 2, 12.5%. So এটা দিনৰ 12.5%, 12.5% হ'ল 3 ঘণ্টা। এনেকুৱা প্ৰশ্ন কম্পিটিটিভ এক্সামত আহে। If P percentage of P is 36, then what is P? A, B, C, D অপশ্যন দিয়া আছে। মানে P শতাংশ হৈছে 36। P ৰ মান কিমান? Answer. P percentage means P by 100 into P is equal to 36. P শতাংশ মানে P by 100. P of P কৈছে of মানে পূৰণ। So P square 100 to ভাগ হৈ আছে বলে পূৰণ হ'ব 3600. So P would be 60. 60 is the answer. Follow tough question. If A earns 33 and 1/3% more than B, how much percent does B earn less than A? So the A বিতকৈ 33 and 1/3% বেছি ইনকাম কৰে, তেতিয়াহ'লে B এতকৈ কিমান কম ইনকাম, কিমান পাৰ্চেণ্ট কম ইনকাম কৰে। তো আমি বিতকৈ A ইমান পাৰ্চেণ্ট বেছি ইনকাম কৰে, তো বিটো ধৰিছোঁ আমাৰ B ইনকাম হৈছে 100। তো A কিমান হ'ব? 100ত পাৰ্চেণ্ট মানে কি 100ত কিমান এইটোও পাৰ্চেণ্ট। তো B যদি 100 হয়, A কিমান হয়? 100 plus 33 3. That means 100 plus itu multiply ho. That means 99 plus 1/3. That means 3 LCM 300 plus 100. That means 400/3. So A hobo 400/3. A would be 400/3. So now A তুলনাত B কিমান কম কাম। তো A কিমান আছে ইমান, A তকৈ B কিমান কম, এটোৰ পৰা এটো মাইনাস কৰিলে কিমান হ'ব? ইমানে হ'ব 331 হ'ব, কাৰণ এটোৰ পৰা এটোৰ লগত এটো যোগ কৰিলে এটো আহিছে, এটোৰ পৰা এটো বিয়োগ কৰিলে 100 আহিব। তো কিমান কম কৰে এটো মানে হৈছে আমাৰ 100/3। তাৰমানে A তকৈ B ইমান কম ইনকাম কৰে। সো কিমানত কম ইনকাম কৰে? A কৈছে কাৰ তুলনাত উলিয়াব লাগে? A তুলনাত কম্পেয়ার টু A। তো আমি A টু লম। সো 400/3 কম ইনকাম করে 100/3। So in 400/3 the less of B's income is 100/3. So in 1 it will be 100/400/3. So in 100 percentage means in 100 will be multiplied. 100 will be multiplied. So if we simplify this, it would be 100/3 multiplied by 3/400 into 100. That means 100 4 3 3 1 25%. That means answer will be 25%. So B's income is 25% less than A's income. When B income to or B অর্জন earning to
ইয়াতকৈ 25% কম। Similar question, another similar question. A's salary is 20% less than B. So by how much percent is B's salary more than A? তো কৈছে যে এর স্যালারিটো বি স্যালারিটো 20% কম। তো বি স্যালারি এতকৈ কিমান পার্সেন্ট বেশি? সলিউশন আমি বি লগত তুলনা কৰিব লাগে। তো বি টু লৈছে বি স্যালারি 100, বি স্যালারি 100 ললে ইজি হয়, ক্যালকুলেশনটা ইজি হয়। তো বি স্যালারি 100, এর স্যালারি 20% লেস মানে কিমান? 100 20% মানে এর স্যালারি হ'ব 80, 80 হৈ গ'ল, 20 কম। তো এতিয়া আমি উলিয়াব লাগে কি বি স্যালারিটো এতকৈ কিমান বেছি। তো বি স্যালারিটো কিমান বেছি? এতকৈ 20 বেছি, কিন্তু কার তুলনাত উলিয়াব লাগে এ কিমান আছে? 80, এ কিমান আছে? 80। সো 80 আমার 20 বেশি, 80 20 বেশি, একত 20/80, 100 মানে পার্সেন্টেজ তুলাব। So 100/4, that means 25%. That means 25%. Answer to 25% বেশি। বিএস স্যালারি এর কই কিমান পার্সেন্ট বেশি? 25%. Today's last question. এটা ইন্টারেস্টিং কোশ্চেন, এপিএসসি আছে এবার, এপিএসসি 2025 প্রিলিমসত আছে। যে একটা রুম আছে, এই রুম ইজ ফিল্ড উইথ ফুল অফ 100%, 100জন মানুষ আছে, তাহলে 99% মানুষ রাইট হ্যান্ডার। So question was how many right handers should leave the room to make 98%. So এই 99% মানুহ কি রাইট হ্যান্ডার। কিমান রাইট হ্যান্ডার মানুহ ৰুমৰ পৰা ওলাই যাব লাগিব তেতিয়া ৰুমটো রাইট হ্যান্ডাৰৰ পাৰ্চেণ্টেজ 98% হ'ব। 98% হ'ব। ইণ্টাৰেষ্টিং কোৱেশ্যন। চ' আমি চাওঁ যে 100ত 99 জন আছে আমাৰ রাইট হ্যান্ডার। যদি এজন গুচি যায়, অপশন এ লওঁ, এজন গুচি গ'লে কিমান হ'ব? এজন গুচি গ'লে, এজন যদি গুচি যায় ইয়াত হ'ব 98। বেছিভাগ আমাৰ ষ্টুডেণ্টে ভাবিব পাৰে যে এজন গুচি গ'লে 98 হ'ব, কিন্তু এনচাৰটো নহয়। কিয়? এজন যদি গুচি যায় ইয়াত 100ত 99 হ'ব, 99ত 98, তো 98% নহয়। পাৰ্চেণ্ট হ'ব হ'লে আমাৰ 100ত লাগিব। কিমানত লাগিব? 100ত। চ' 99ত এজন গুচি গ'লে ইয়াত এজন গুচি যাব, ইয়াত এজন কমি গ'ল, 99ত 98 হ'ব। তো 98ততো আমাৰ পাৰ্চেণ্টেজ নহয়, 100ত পাৰ্চেণ্টেজ, তো এইটো নহয়। চ' অপশ্যন 1 কাণ্ট বি দ্য আনচাৰ। 2 নম্বৰটোও নহয়, দুজন গুচি গ'লে 98 হৈ যাব, 98ত 97 হৈ যাব, এইটোতো নহয়। 25জন গুচি গ'লে হয়নে নাই চাওঁ। 25জন যদি গুচি যায় তেতিয়াহ'লে আমাৰ কিমান হ'ব? 100ৰ পৰা 75জন, 75ত কিমান হ'ব? 99ৰ পৰা 25 গ'লে 4 আৰু 9ৰ পৰা দি গ'লে 74, তো 75ত 74, চ' 100ত কিমান হ'ব? 100ত এইটো এতিয়াও 98 নাহে, এতিয়াও 98 আহিব নোৱাৰে। তো এতিয়া চাওঁ আমি লাষ্ট কুৱেশ্যন, এইটোৱে হয় এনচাৰটো আমি গম পাই গ'লোঁ। এই তিনিটা যিহেতু নহয়, এইটো হ'ব এনচাৰ। কেনেকৈ হয় চোৱা, যদি 50জন গুচি যায়, তো 100ৰ পৰা 50জন গুচি গ'লে কিমান হ'ব? 50, আৰু 99ৰ পৰা 50জন গুচি গ'লে হ'ব 49। চ' 50ত কিমান হ'ব? তেতিয়া ৰুমটোত মানুহ হ'ব 50ত 49, চ' 50ত 49 কি? 50ত 49 ৰাইট হ্যান্ডার। 100ত কিমান? 50। 100ত কিমান? 100ত আহি পাৰ্চেণ্টেজ 2 into 49, 98। চ' আপোনালোকে চাওক যে কিমান ট্ৰিকি কোৱেশ্যন।
তো মেক্সিমামে এইটো টাৰ্গেট কৰিব, কিন্তু এইটো নহয়। ভাবিব যে 1 কমাই দিলে 98 হ'ব, 98 নহয়। চ' ট্ৰিকি, কিন্তু 1 মিনিটত উলিয়াব পাৰি। থেংক ইউ ভেৰি মাছ। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰক, শ্বেয়াৰ কৰক ফ্ৰেণ্ডৰ লৈ, যাতে সিহঁতৰ হেল্প হয়, আৰু কমেণ্ট কৰক। থেংক ইউ ভেৰি মাছ।